নমস্কার, আমি সাইনাজ রেজা। আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর এবং প্লে থেরাপিস্ট। 2012 থেকে টাচিং লাইফ যে অর্গানাইজেশন, এটা আমাদের চলছে। আমি যদিও এখানে যুক্ত হয়েছি কোভিড এর সময় থেকে, 2020 বোধহয়, সম্ভবত যতদূর মনে পড়ছে। আমরা বিজ্ঞান মেলাগুলোতে থাকি। আমাদের উদ্দেশ্য যেটা, এই যে মানসিক স্বাস্থ্য বিষয়ে একটা সচেতনতার প্রচার, যে বিষয়ে এখনো আমরা প্রায় চোখ বন্ধ করেই আছি। এই সচেতনতা যত সম্ভব সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়াটাই আমাদের লক্ষ্য, এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলোয় আমরা যতটা সাহায্য, আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে সচেতনতার প্রচার মানসিক স্বাস্থ্য বিষয়ে। মানসিক স্বাস্থ্য নিয়ে তো আমরা খুব একটা সচেতন নই, এবং তার ফলে আমরা অনেক কিছুই উপেক্ষা করি বা দেখেও না দেখার ফলে আমাদের সমাজে বর্তমানে আমরা দেখি আত্মহত্যার প্রবণতা, হতাশা, দুশ্চিন্তা, এগুলো ধীরে ধীরে বাড়তেই থাকছে। এবং যখন সেটা এতটাই বেড়ে যায় এবং যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তখন হয়তো অনেকটা দেরি হয়ে যায়। সেটা যদি আগে থেকে আমরা এই সচেতনতার প্রচারটা ঘটাতে পারি এবং প্রসারটাও ঘটাতে পারি, তাহলে বোধহয় আমরা কিছুটা হলেও সামলাতে পারি। সেটাই আমাদের উদ্দেশ্য টাচিং লাইফে। আমরা চেষ্টা করছি এগিয়ে যাওয়ার, এবং এই বিজ্ঞান মঞ্চের বিভিন্ন মেলাগুলোতে আমরা থাকি, এবং ব্যক্তিগত পরিসরেও আমরা আমাদের উপরে কাজ করে যাই, বিভিন্ন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে এইভাবে কাজ করছি। হ্যাঁ, মানে আমাদের এই যে মেন্টাল হেলথ, আমার নাম তো অতীশ নন্দী। আমি নিজে প্রায় 15 বছর ধরে এইসব কাজের সাথে রয়েছি, এবং মেন্টাল হেলথ মানে মন নিয়ে আমরা কাজ করি মূলত। এবং মন এমন একটা জিনিস যেটা আমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখব যে আমাদের শরীরে অনেক অসুবিধা থাকে, কিন্তু মনে যে অনেক তার থেকে বেশি অসুবিধা থাকে সেটা আমরা সবসময় খেয়াল করি না। এবং ধরুন বাইরে একটা ওয়েদারে কোনো একটা গন্ডগোল হলো, ধরুন ঠান্ডা পড়লো, ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক সেই রকমভাবেই কোনো একটা ধাক্কায়, ধরুন কোনো একটা এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশনটা ফিল করা গেল, সেটা আয় সংক্রান্ত তৈরি না হয়, সেটা কি হতে পারে? হ্যাঁ, যদি এরকম হয় যে অনেক সময় এক্সপেকটেশন তৈরি হচ্ছে না, মানে সে নাম হয়ে গেছে মানে কি, সে কিছু বলতেই পারছে না, সেরকম হলে সেটা একটু গভীরতর ব্যাপার হয়ে গেল। কিন্তু অনেক সময় এটা হয় যে আমি এক্সপেক্ট করছি, ধরুন আমার বয়সে যদি বলি, আমি এক্সপেক্ট করছি আমি আগের মতন ঠিক দিব্য চলে ফিরে বেড়াতে পারবো, কিন্তু দেখা গেল যে আমার পায়ে ব্যথা হয়েছে, আমি সেটা পারছি না। এবারে এটা তো একটা এক্সপেকটেশন। এবারে কিন্তু পায়ে ব্যথা হলে আমি কি করব? তাহলে আমাকে কিছু ব্যবস্থা আমাকে নিতে হবে। মানে এক্সপেকটেশন এমন একটা কম্পোনেন্ট, মানে আমরা আশা করি না, আমাদের একটা আশা থাকে। এবারে ওই যে পায়ে ব্যথার কথা বলছিলাম, পায়ে ব্যথা হয়েছে, তার মানে কি আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, যে আমি এক্ষুনি দৌড়তে পারবো, আমি এক্ষুনি বাসে উঠতে গেলে আমার একটু সময় লাগবে। সেটা যদি আমি অ্যাকসেপ্ট করে নিতে পারি, তাহলে আমি সেটা সেই অনুযায়ী আমি কন্ডাক্টরকে বলতে পারি যে তুমি একটু দাঁড়াও, আমি উঠে নিই। এবারে অনেক সময় কি হয়, আমরা এটা বলতে চাই না, আমরা ভাবি এ বাবা আমি এটা বলবো, আমাকে লোকে কে কি বলবে, যাচ্ছে তাই হবে, একটু মনের মধ্যে নানান রকম দ্বন্দ্ব তৈরি হয়, না আমি বলবো না, মানসিক সমস্যা হবে। এই হচ্ছে মনের সমস্যা শুরু হলো। এবারে এটাকে যদি আমি প্রপারলি হ্যান্ডেল না করি, তাহলে পরে কিন্তু এই সমস্যাটা মন থেকে শরীরে চলে যাবে। দেখা যাবে আমার ঘুম কম হচ্ছে, এবারে ঘুমের সমস্যা হতে পারে, খাবার ইচ্ছে কমে যেতে পারে। আমি যে সাবলীলভাবে কথা বলি, হই হই করি, ধরুন সেইটা আমার দেখা গেল চলে গেল। আমি কেবল সবসময় নিজেকে গুটিয়ে রাখছি,
এই করতে করতে আমি গভীরতর অসুবিধার মধ্যে পড়ে যেতে পারি, যেটা ওই প্রথম দিকে বলছিলেন না আপনি, যে এক্সপেকটেশন যদি তৈরিই না হয়, হ্যাঁ ঠিক সেই রকম পর্যায়ে কিন্তু চলে যেতে পারি। তাহলে সেই রকম পর্যায়ে চলে যাওয়ার যদি হয়, তাহলে সেক্ষেত্রে তখন ওষুধের প্রয়োজন পড়তে পারে। তাহলে আমরা প্রথমে চেষ্টা করব কি, যাতে করে প্রথম দিকেই আমরা অ্যারেস্ট করে নিতে পারি সমস্যাটাকে। সেটা যদি অ্যারেস্ট করতে হয়, তাহলে নিজেকে প্রথম খুব ভালো করে বুঝতে হবে আমি ঠিক কি চাই, আমার বয়স অনুসারে, আমার অর্থনৈতিক ব্যবস্থা অনুসারে, আমার দেশ অনুসারে, আমার চারিদিককার পরিবেশ অনুসারে। এটা খুব ইম্পর্টেন্ট। সেটা যদি আমি আচ্ছা, বুঝতে ঠিক পারি, কি চাই এইটা হ্যাঁ। যদি পরিষ্কারই না হয়, বা চাওয়াই যদি কিছু না থাকে, যদি চাওয়া না থাকে, তখন সেক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে যারা এক্সপার্ট এই ব্যাপারে, তাদের কাছে আমার হেল্প নিতে হবে। কেন তারা কিন্তু তখন এই বিষয় সম্পর্কে কথা বলে ঠিক কি চাই, ঠিক কি হলে আমি ভালো থাকি, সেই রাস্তাটা তারা কিন্তু তৈরি তারা করতে পারে না, কিন্তু তাদের এই কমিউনিকেশন স্কিল এখানে খুব ইম্পর্টেন্ট এসে যায়। ওই কমিউনিকেশনটা কিন্তু তাদের ওই রাস্তা তৈরি করতে সাহায্য করে, চিনতে পারে সে নিজেকে অনেক বেশি পরিমাণে, এটা তাকে খুব হেল্প করে দেবে তাকে চিনতে, তাকে জানতে। যখন সে নিজেকে চিনতে এবং জানতে পারবে, তখনই তার ঠিক কী হলে ভালো হয় সে সেটাকে আইডেন্টিফাই করতে পারবে, এবং তখন একটা মোটিভেটেড ফিল করবে টু অ্যাচিভ দ্যাট ইস্যু। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানুষের জীবনে লক্ষ্য থাকা কি খুব জরুরি? অবশ্যই লক্ষ্য না থাকলে, আপনি ধরুন আপনি একটা, আমরা ছোটবেলায় একটা রচনা লিখতাম না, যে ধরুন একটা নৌকো, হ্যাঁ। মাঝি আছে, নৌকো আছে, হ্যাঁ। জল বইছে, কিন্তু আমার কোনো লক্ষ্য নেই, তার আমি কোন 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 ঘাটটায় যাব। ধরুন বাবুঘাট থেকে আপনি লঞ্চে উঠবেন, হ্যাঁ। আপনাকে তো বলতে হবে যে আপনি কি বি গার্ডেন যাবেন না আপনি হাওড়া যাবেন। অন্তত এইটুকু না বলতে পারলে আপনি টিকিটটাই তো কাটতে পারবেন না। তাহলে লক্ষ্য না থাকলে আপনি কোনোভাবেই এগোতে পারবেন না। কি করে এগোবেন? আচ্ছা, এগোনোটা কি খুব জরুরি? আর এগোনো বলতে কি বোঝায়? মানে এগুলো জরুরি মানে কি, এগুলো, এটা অত্যন্ত ভালো প্রশ্ন। এগুলোটা কি খুব জরুরি? ভেরি নাইস কোয়েশ্চেন এটা। সবসময় দেখুন, খুব যদি খেয়াল করেন ভালো করে, যে আপনার ধরুন এগোনোর কিছু নেই, হ্যাঁ। দেখুন আপনি দাঁড়িয়ে যাবেন, আপনার আর কোনো রাস্তা নেই, আপনি চুপচাপ বসে আছেন, বসেই আছেন, উঠতেই পারবেন না। ধরুন আপনার মনেই হচ্ছে না যে রাত্রি হয়ে গেছে, এখন ঘরে গিয়ে খাবার দাবার খেতে হবে, কি শুতে হবে, কি ঘুমিয়ে পড়তে হবে, সেটাও কোনো কিছুই নেই। যখন আপনার এটা এরকম একটা সম্পূর্ণ হলো জায়গাতে চলে আসবে না, হ্যাঁ। সম্পূর্ণটা ফাঁকা হয়ে যাবে, তখন দেখবেন আপনাকে একটা লোনলিনেস ঘিরে ধরবে। তখন আপনার তো আর কিছু নেই, সেটা কিন্তু ভয়ঙ্কর কষ্ট একটা, মানে গোটা পৃথিবীতে আপনি তখন একা। মানে সেই জায়গা থেকেও যদি আপনাকে, সেটা তো আপনাকে সুবিধা দেবে না, ফাইনালি কষ্ট হবে। সেখান থেকেও যদি বেরোতে হয়, বেরোনোর রাস্তা হচ্ছে যারা এই বিষয়ে কাজকর্ম করেন তাদের সাথেই আপনাকে যোগাযোগ করে নিতে হবে, কথা বলতে হবে, এবং কথা বললেই দেখবেন তাদের সাথে কথা বলতে বলতে আপনি কোনোভাবে একটা রাস্তা পাচ্ছেন। এই রাস্তাটা আপনাকেই ঠিক করে নিতে হবে, কিন্তু তারা আপনাকে এমন একটা রাস্তায় নিয়ে যাবে যেখানে তুমি রাস্তাটা নিজে তৈরি করতে পারবে। আচ্ছা, লোকে বলে যে দেখ অমুকজন সফল হয়েছে, অমুকজন এই হয়েছে। সফল হওয়া মানেটা কি? সফল আমি কিভাবে হওয়া, ধরবো যে সফল হয়েছে? এটাও কিন্তু খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, খুবই রেলিভেন্ট। সফল হওয়া, সাকসেস পাওয়া, হ্যাঁ। তার মানে আপনার কোনো একটা কিছু হোপ ছিল, হ্যাঁ। এক্সপেকটেশন ছিল, আপনি ধরুন সেটাকে পুরো অ্যাচিভ করতে না পারলেও হ্যাঁ। তা খানিকটা কাছাকাছি গিয়েছেন, হ্যাঁ। বা ধরুন আপনি 50% গিয়েছেন, তখন আপনার মনে হবে বারে আমি তো পারলাম। এই যে আপনার মধ্যে একটা উৎসাহ তৈরি হবে না, হ্যাঁ। একটা মোটিভেটেড ফিল হবে, এই ফিলটা আপনাকে ওটাকে আরো একটু নিয়ে যাবে, এবং যেতে যেতে দেখবেন, খেয়াল করে আপনি যেখানটায় প্রথমে একদম ঠিক যেখানে পৌঁছবেন ঠিক করেছিলেন, সেখান থেকে আপনি ঠিক করলেন না না এইটা এই পর্যন্ত, আপনি চেঞ্জ করে নিতে পারেন, আপনি ফ্লেক্সিবল হয়ে যাবেন। যেই ফ্লেক্সিবল হয়ে যাবেন, তখন সাথে সাথে আপনার মাইন্ড যে মাইন্ডসেটটা ফিক্সড মাইন্ডসেটের পরিবর্তে গ্রোথ মাইন্ডসেট হয়ে যাবে। যেই গ্রোথ মাইন্ডসেট হয়ে যাবে,
তখন আপনি সাথে সাথে আপনি খুব রিয়ালিটির কাছাকাছি চলে আসবেন। যে ঠিক করেছিলেন অটোয় যাব, দেখলেন অটো আসতে দেরি হচ্ছে, সামনে একটা ফাঁকা বাস এসে গেছে। আপনার যদি ফিক্সড মাইন্ডসেট হয়, আপনি কিছুতেই বাসটায় উঠবেন না, কারণ আপনি তো অটোয় ঠিক করে রেখেছেন। কিন্তু যেই আপনার গ্রোথ মাইন্ডসেট এসে যাবে, তখন ভাববেন যে তাই তো, বাসে উঠে পড়ি, উঠে চলে যাই, তাহলে তাড়াতাড়ি পৌঁছে গেলেন। এইটাকে আমরা বলি গ্রোথ মাইন্ডসেট। ফলে এই জায়গাগুলো কতগুলো সুবিধা আপনি পেয়ে যাবেন যদি আপনার, এই যে আপনি বলছিলেন না যে লক্ষ্য না থাকলে, লক্ষ্য যদি থাকে তাহলে আপনি গ্রোথ মাইন্ডসেটে থাকবেন। যদি মনে হয় যে আচ্ছা কোন দিকে যাব সেটা যদি খেয়াল করতে পারেন, তাহলে আপনি ঠিক করতে পারবেন কি ধরবেন। এরকমভাবে নিজেকে পরিবর্তন করতে 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 আপনি যেতে পারবেন। এ প্রসঙ্গে আপনাকে একটা জিনিস বলতে পারি, আপনি খেয়াল করুন, ধরুন একটা নদী, এটা নদী ধরুন একদম সেই পাহাড়ের কোন উঁচু থেকে শুরু হয়েছে, হয় সে বরফ গলা জল থেকে তৈরি হচ্ছে, অথবা সে ঝর্ণার জল থেকে তৈরি হচ্ছে। সে তো বয়ে বয়ে যাচ্ছে, বয়ে কোথায় যাবে? সে কোনো একটা ঢালুর দিকে যাবে, সে তো উঁচুর দিকে যেতে পারবে না। এবার ঢালুর দিকে যেতে যেতে দক্ষিণে যাবে, কোনো একটা সাগরে গিয়ে মিশবে কি কোনো একটা নদীতে গিয়ে মিশবে, এরকম একটা জায়গায় পৌঁছবে। তাহলে সেটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে তখন নদী কি সোজাসুজি রাস্তায় চলে, না কোথাও আঁকা বাঁকা পথ হয়, সেই পথ দিয়ে তাকে যেতে হয়? মানে সে হয় না, তার কারণ যেখানে বাধা পায় সেখান থেকে সে ঘুরে যায়। সেরকম আপনিও চলতে চলতে পথে যেখানে বাধা পাবেন, আপনি সেখান থেকে একটু ঘুরিয়ে নিন না, ঠিক ওই পথ দিয়েই যে যেতে হবে তার তো কোনো সোজাসুজি রাস্তা নাও থাকতে পারে। ঠিক নদী যেমন রাস্তা পায় না, যে কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করুন, সেও রাস্তা পায় না। রাস্তা থেকে করে নিতে তার সুবিধা অনুসারে, তার পরিবেশ অনুসারে, যেটা একদম প্রথম দিকে বলছিলাম। সেই জন্য সেই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নিজেকে চেনা, নিজেকে জানা, নিজের পরিবেশকে চেনা, বাড়ির মানুষজনকে চেনা, আশপাশটায় চেনা, দেশকে চেনা। আচ্ছা, এবার ধরুন মানে আমার ক্ষেত্রে আমি বলছি, আমার প্রকৃতিটা অধিকাংশ লোকেদের থেকে একটু আলাদা। বেশ, কি অর্থে আমি বলছি, যে লোকেরা যেমন চাকরি করে বা ব্যবসা করে, টাকার ব্যাপারটাকে খুব গুরুত্ব দেয়, আমি সেটাকে গুরুত্বই দিই না। এই যে আমি মেলাতে এসেছি, তো এটা অনেকের কাছে একটা অস্বাভাবিক ব্যাপার। তোমার আয় হচ্ছে না, তুমি নিজে বাস খরচা করে আসছো মেলায়, এই ভিডিও করছো, এটা থেকেও কোনো আয় হচ্ছে না। তা আমার বক্তব্য হচ্ছে যে আমার ভালো লাগাটার পেছনে আমি রয়েছি। তো এটা কি খুব জরুরি যে ওই কাজের দিকে মন দেওয়া, টাকা রোজগার করা? মানে আমি যেভাবে চলছি এটা কি ক্ষতিকারক? ওইটাই কি ভালো? এটা খুব দরকারি প্রশ্ন। হয়তো কেন সেটা, এটা খুব দরকারি প্রশ্ন। তার কারণ আমাদের চলতে ফিরতে গেলে আমাদের তো কিছু একটা খাবার দাবার লাগবে, মানে গাড়ির একটা ফুয়েল লাগবে। সেরকম ব্যবস্থা তো আমি আমার করেই রেখেছি। বেশ, যদি সেইটার পরে আমার ভালো লাগার জন্য আমি কিছু করি, এবং আমার যদি ফুয়েল, আমার যদি রসদ আমার কাছে থাকে, আমার মতন করে চলবার মতন, তাহলে আমি যদি ভালোবাসা কুড়িয়ে নিই, আমার ভালো লাগার কাজ যদি কুড়িয়ে নিতে পারি, তো কিছু নেই। কতক্ষণ পর্যন্ত এটা করতে পারি? যতক্ষণ আমি লোড ফ্রি কন্ডিশনে থাকবো। অর্থাৎ ধরুন আমি আয় করতে না গিয়ে আমি ধরুন একটা নদীর পাড়ে গেলাম, সারাদিন সেখানে নদী বয়ে যাচ্ছে, আমি সেটা দেখতে আমার ভারী ভালো লাগছে। কিন্তু যদি এমনটা হয় যে সেটাতে আমার ভালো লাগা থাকে, আমি সেটা করতে পারি। যদি তার পরের দিন বা আমার ফেরার বাসের টিকিট কাটার মতন পয়সাটা থাকে, তাহলে আমি বিপদে পড়ে যাবো। তখন আবার চিন্তা হবে, তখন এই ভালো লাগাটা আমার সাথে খুব বেশি ক্যারি করতে এরকম অবস্থা নয়। যদি না হয় করতেই পারে, কোনো ক্ষতি নেই কিছু। মানে আমার পারিপার্শ্বিক লোকেরা এটাকে নিয়ে খুব আপত্তি করে। এবার সেই জন্য আমি আপনাকে প্রশ্নটা করলাম যে সারা জীবন মানে লোকে তো চাকরি করে, এবার ধরুন যে সময় আমি চাকরি করতাম সেই সময় কি আমার যে বস সে বলছে কাজে মন দাও, এবার আমি দেখছি অফিসের মধ্যে বসে আছি, 2 ঘন্টা 3 ঘন্টা এক্সট্রা বসিয়ে রেখেছে, সেই সময় কোনো কাজও দিচ্ছে না। অথচ সেই সময় একটা কোনো প্রোগ্রাম ছিল যেটা আমি দেখতে যেতাম, আমার ভালো লাগতো, সেটা হয়ে গেল, আমি আর দেখতে যেতে পারবো। আমার মনে হয় জীবনে এই টাকাটা নিয়ে হবেটা কি, এই যে টাকাটা আমি আয় করবো, যে কোনো মুহূর্তে তুলি মেরে টাকাটা বেরিয়ে যেতে পারে, কিন্তু ওই যে ভালো লাগাটা আমার চলে গেল, ওইটা যে একবার যদি মিস করে যাই, ও তো আর পাবো না, আর পাবো না। আর এরকম করে তো কত কিছুই চলে যায়। একদম তাই। আর লোকের কাছে আমিও অস্বাভাবিক, তারা স্বাভাবিক, আমার কাছে আবার আপেক্ষিক অর্থে বলতে গেলে উল্টোটা। আমরা যদি এরকম ভাবে দেখি নিজেকে, যে আমরা না অন্যের দিকে তাকাবো না, কেন জীবনটা তো আমার।
সেটা তো ঠিক। জীবনটা তো আমার কিসে ভালো লাগা, হ্যাঁ। আমার কতটুকু খাবার হলে চলে, কতটুকু জামা কাপড় হলে চলে, সেটা তো আমি ঠিক করি, সেটা অন্য কেউ ঠিক করে না। তারপরে চলি না আমার মতন করে, একগাল হাসি, ক্ষতি কি? তাতে যদি ভালো থাকা যায়, আজ থেকে আর কি ভালো হতে পারে? একগাল হাসি হলো। মানে আমার এই প্রসঙ্গে আরো প্রশ্ন জাগছে, মানে অনেক বড় বড় মাপের লোক, মানে যাদের সাথে পরিচয় হয়েছে, মানে কেউ হয়তো উকিল, হ্যাঁ? তারা আমাকে খুব ভালোবেসে পরামর্শ দিচ্ছে, না বিয়ে করো, এখানে মা না তুমি সাইকেলে করে কেন ঘুরছো, বাইক কেন। এইখানে আমার মনে হয় আমি তো সাইকেলে ঘুরে আরো সুস্থ হয়ে গেছি, মানে আমার শারীরিক যে পরিশ্রমটা হলো, আর বিয়েটা করার দরকারটাই বা কি? কেন করতেই কেন হবে? এটা ধরে, এটা আমি আপনাকেও জিজ্ঞাসা করছি, কেন করতেই কি হবে? খুব কি জরুরি? সেরে গেছে। এমন হতেই এবার পারে সত্যিকে আর কারোর হয়তো সারাদিন সাইকেলে চড়ে চড়ে হ্যাঁ, এরকম করছে, অনেক রাস্তা, নতুন অনেক অলিগলি রাস্তা সে আবিষ্কার করেছে, অনেক মানুষের সাথে পরিচয়, অনেক চায়ের দোকান আছে, তাদের জীবন কথা জানতে তার ভালো লাগে। তারপরে সেটা সে কোনোভাবে, সে যদি ছবি আঁকার লোক হয় ছবি আঁকে, সে যদি লেখার লোক হয় সে লেখে, তাহলে সেখান থেকে সে আনন্দ কুড়িয়ে নেয়, জীবন তো আনন্দের জন্য। আমারও তো সেটাই তো মনে হয়। তাই হয়, আপত্তি আমি কোথায়? সেই জিনিসটা অন্য কাউকে বোঝাতে পারি না। একেবারে দাঁত বার করে দরকার বা কি আমি খুব? বুঝতে পারি না যে আমি কোথাও ভুল করছি না, কিন্তু এত লোকে বলছে যখন, তাহলে আমি বুঝেছি। না, কিন্তু খুব কি দরকার কাউকে বোঝাতে? হ্যাঁ, কি বাহ, তারা আমাদের মেন্টাল হেলথ নিয়ে আমাদের সাহায্য ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। লাইফে